ছুটির ট্রেন। সঞ্জয় সরকার ঢাকায় সরকারি প্রতিষ্ঠানে কর্মরত একজন মধ্যবয়স্ক মানুষ। কর্মজীবনে তিনি যতটা ধীরস্থির, ছুটি পেলেই যেন একেবারে অন্য মানুষ। তার গ্রামের বাড়ি দিনাজপুর, উত্তরবঙ্গে। বাবা মা গত হয়েছেন অনেক আগেই, কিন্তু বাড়ির মাটির টান তাকে বারবার টেনে নিয়ে যায়। ঢাকার শহরে মানুষের ভিড় আর অফিসে কাজের ভেতর কেমন যেন দম আটকে আসে তার। প্রতি মাসে একবার চেষ্টা করেন বাড়ি যাওয়ার, কিন্তু সপ্তাহে মাত্র 2 দিন ছুটি, শুক্রবার ও শনিবার, তাতে যেতে আসতে কেটে যায়। তাই সঞ্জয় অপেক্ষায় থাকেন বড় কোনো ছুটির, যেন একটু শান্তিতে ঘুমাতে পারেন গ্রামে, মাটির গন্ধ নিতে পারেন, পুরনো আমগাছের নিচে বসে থাকতে পারেন। এইরকমই এক বুধবার দুপুরে অফিসে বসে চা খাচ্ছেন। হঠাৎ কলিগ মিজান ঢুকে পড়ে উত্তেজিত মুখে খবর দেয়, ভাই সঞ্জয়, কাল হঠাৎ সরকারি ছুটি পড়ছে। মানে টানা 4 দিন ছুটি, বৃহস্পতিবার থেকে রবিবার। সঞ্জয় চায়ের কাপ হাতে জমে যান। 4 দিন? এমন সুযোগ কি ছাড়া যায়? সেই রাতেই তিনি টিকিট কাটেন দিনাজপুরের জন্য। ট্রেনের নাম রাত্রি এক্সপ্রেস। এই নামটা তার কানে অদ্ভুতভাবে নতুন থেকে, কিন্তু স্টাফরা বলে, এই নতুন নাইট ট্রেনটা 4 দিনের ছুটির জন্য চালু করা হয়েছে অস্থায়ীভাবে। খুব আরামদায়ক স্যার। রাত 11টায় কমলাপুর স্টেশনে পৌঁছে দেখেন ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। কিন্তু ট্রেনটা অন্যরকম। চেনা ট্রেনের মতো নয়। কিছুটা পুরনো, ধূসর রঙের, জানালায় মোটা পর্দা। আর যাত্রীরা সবাই চুপচাপ, কারো মুখে হাসি নেই। কেউ কারো সঙ্গে কথা বলছে না। সঞ্জয় একটা সিটে বসে জানালার পাশে তাকান। ট্রেন ছাড়ে। তার দৃষ্টি ধীরে ধীরে হারিয়ে যায় রাতের অন্ধকারে। রাত বাড়ে। ট্রেন ছুটে চলছে অজানা গন্তব্যের দিকে। ঘুম পাচ্ছিল না সঞ্জয়ের। কিছু একটা যেন ঠিকঠাক রাখছিল না। পাশে বসা এক যাত্রী একদম নিশ্চুপ। কেবল মাঝে মাঝে গা শিরশির করে ওঠে সঞ্জয়ের, যেন তার দিকে তাকিয়ে আছে। সঞ্জয় একবার তাকালেন। ভদ্রলোক চোখ বন্ধ করে বসে, মুখে চাপা হাসি। চোখ বন্ধ থাকা অবস্থাতেও মনে হলো সে তাকিয়ে আছে। ঘড়ির কাঁটা বলছে রাত 2টা। ট্রেন এখনো নাটোরও ছাড়েনি। এটা তো অস্বাভাবিক, সঞ্জয় নিজেই বিড়বিড় করলেন। তিনি একজন গার্ডকে ধরলেন, ভাই, ট্রেন থেমে থেমে যাচ্ছে কেন? এত ধীরে কেন চলছে? গার্ড মুখ ঘুরিয়ে তার দিকে তাকালো। তার চোখের চেহারায় অদ্ভুত ফাঁপা ভাব, যেন দুটো গর্ত। ঠোঁটে রক্তাক্ত দাগ। আমরা সব সময় ধীরে যাই, সে বলল, কারণ আমাদের গন্তব্যে পৌঁছাতে তাড়াহুড়ো নেই। সঞ্জয় পেছনে সরে আসেন, তার কাঁধে হাত রেখে বলে ওঠে, কেউ, এই রাত্রি এক্সপ্রেসের যাত্রীরা কখনো ফিরে না, ভাই। সে ঘুরে দাঁড়ান, কাউকে দেখতে পান না। হঠাৎ ট্রেন অন্ধকার টানেলের ভিতর ঢুকে পড়ে। শব্দ নেই। আলো নিভে যায়। কেবল একটা শব্দ শোনা যায়, কোনো নারীর কান্না, ক্রমাগত ধীরে ধীরে এগিয়ে আসছে যেন। প্রায় 20 মিনিট পর ট্রেন থেমে যায়। সঞ্জয় জানালায় তাকিয়ে দেখেন এক অচেনা স্টেশন। স্টেশনের নাম নেই, আলো নেই। কোথাও কুয়াশার চাদরে ঢাকা। তিনি ট্রেন থেকে নামেন, জুতা ফেলে পা মাটিতে রাখতেই চমকে ওঠেন। এই মাটি, এই গন্ধ। এ তো তার গ্রামের পাশের সেই পুরনো স্টেশন, যা বছর 10 আগে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সেটা কিভাবে সম্ভব? চারপাশে কোনো লোক নেই। স্টেশন ভবন ধসে পড়া, বোর্ড ভাঙা। একটা কুকুর ঘেউ ঘেউ করে দূরে ছুটে গেল। বাতাসে অদ্ভুত গন্ধ, পচা ফুল, ধূপ আর মাটি। তিনি হাঁটতে হাঁটতে গ্রামের দিকে রওনা দেন। রাতের অন্ধকারে কুয়াশা ঘন হচ্ছে, আর দূরে শোনা যায় এক নারীর ডাক, সঞ্জয়, ফিরে এসো। তুই তো কথা দিয়েছিলি আমায় ফেরাবে। মনে আছে তো? সঞ্জয়ের বুক ধড়ফড় করে। এই কণ্ঠ একটা পরিচিত, কিন্তু অচেনা। তিনি ছুটে চলেন নিজের বাড়ির দিকে, অজানা আতঙ্কে। সঞ্জয়ের বাড়ি, পুরনো মাটির দোচালা ঘরটা, আজও দাঁড়িয়ে আছে। কিন্তু ঘরের দরজা খোলা, জানালার কাঁচ ভাঙা। ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাসে শিরশির করে ওঠে। ঘরের দেওয়ালে একটা ছবি টানানো। নিজের ছবি।
কিন্তু ছবির নিচে লেখা মৃত্যু 13ই মে 2005। ফিরে এসেছিল ঠিক 20 বছর পর। তার মাথা ঝিম ঝিম করে ওঠে। আজ 13ই মে 2025। সে চিৎকার করতে চায়। ঠিক তখনই দরজার পাশে সেই লোকটি, কালো চোখের ফাঁকা গহ্বর, হাসছে। তুমি ফিরেছ সঞ্জয়। এবার ছুটি শেষ। পেছন থেকে অসংখ্য ছায়া হাত বাড়ায়। আগুন নয়, ছায়াজ্বলা মশাল। তারা এগিয়ে আসে। সঞ্জয় ধীরে ধীরে গলে যায় অন্ধকারে। শেষ কথা। পরদিন দিনাজপুর স্টেশনের পাশে এক কামরা পাওয়া যায়, নির্জন। কেউ নেই সেখানে। শুধু পড়ে আছে একটি ট্রাভেল ব্যাগ। তাতে নাম লেখা সঞ্জয় রায়, কিন্তু তার চিহ্ন নেই কোথাও। কে ছিল সেই ট্রেনে? আর সেই রাত্রি এক্সপ্রেস কি সত্যিই কোনো রেলপথে চলে, নাকি সেটা কেবল মৃত আত্মাদের গন্তব্যে নিয়ে যায়? আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।